উফ, এত গরম, আমি কি করে পাট বুনবো রে শ্যামলী? গরমে পাট বুনতে পারো না, শীতকালে ধান তুলতে পারো না, তাহলে পারোটা কি? আমি ভাবি, স্বপ্ন দেখি, প্রকৃতিকে বুঝি। স্বপ্নে যদি ভাত হয় তাহলে আমার হাঁড়িতে হাওয়া ফুটছে কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মাছ ধরতে যাচ্ছি। ওরে ওরে, এত ঝিকমিক করছে কেন রে? আরে, সুন্দরী একটা মেয়ে, অর্ধেকটা মাছ, এ আবার কি? চাষি, আমায় ছেড়ে দে, আমি মৎস্য জগতের রাজকন্যা। রাজকন্যা? এই পুকুরে রাজবাড়ি? আমাকে ছেড়ে দে, আমি 3টা বর দেব, কিন্তু শর্ত একটাই, কাউকে বলা চলবে না। একটি বর্দ, যেটা সারাদিন শুয়ে থাকতে পারি। ঠিক আছে, কিন্তু সাবধান, বেশি অলসতা করলে আমি সব ফিরিয়ে নেব। লা 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 লা। এ কি, ভাত কে বসালো? এটা আমার অলসতার বর। তুমি কি নতুন ভূত বা পরীর পাল্লায় পড়লে নাকি? গোপন কথা বললেই সব শেষ। শ্যামলী লুকিয়ে সব কথা শোনে। রঘু মৎস্যকন্যার দেখা পেয়েছে, আর মৎস্যকন্যাকে ছাড়ার পরিবর্তে 3টি বর পেয়েছে। মৎস্যকন্যা, এখন বুঝলাম অলস হয়ে শুয়ে থাকার রহস্য। এই বর আমার চাই, আমিও মৎস্যকন্যার সঙ্গে দেখা করব। মৎস্যকন্যা, রঘু অলস হয়ে যাচ্ছে, তুমি তোমার বর ফিরিয়ে নাও। তোমার সাহস দেখে অবাক হলাম, তুমি বরং রঘুর বরগুলোর ওপর তোমার যদি নিয়ন্ত্রণ পাও কেমন হয়? আমি রাজি, তবে রঘুকে পরীক্ষা দিতে হবে। গ্রামের লোক সবাই মাঠে বসে আছে। প্রধান বলল, রঘু যদি 3টা কাজ যদি নিজে করো, তাহলে তোমার 3টা বর থাকবে, না হলে 3টে বর ফেরত দিতে হবে। রঘু, আজ দেখবো তোর বর রাখার যোগ্যতা আছে কি না। ঠিক আছে, আজ আমি নিজেই মাঠে হাল করব। বাজার হাটে নিয়ে যাবো। মাছ ধরবো। আমার অলস স্বামী এখন খাঁটি চাষি। পরিশ্রমী হলো আসল বর। অলস রঘু এখন রঘু চাষি। এরকম পরিবর্তন দেখলে না মন ভরে যায়। বর চেয়েছিলাম শোবার, কিন্তু বুঝতে পারলাম শুয়ে থাকলে কিচ্ছু হয় না। আর বউয়ের কথায় চললে জীবন হয় সুন্দর। পরিশ্রমী আসল বর।